আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, জানি না আজকের এই ভিডিওটা আপনারা কীভাবে নেন। ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে যে ষড়যন্ত্র চলছে, মুসলমানদেরকে নিয়ে যে ষড়যন্ত্র শুরু করেছে, সেই ষড়যন্ত্র নিয়ে আজকে চমৎকার একটা ভিডিও রিভিউ করতে যাচ্ছি। তো ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে ভিডিওতে আসলে মূল রহস্যটা কী। দেখি মূল ভিডিওটি শুরু করে যাক। আসসালামু আলাইকুম। আপনারা আমার কাছে ফিফা বিশ্বকাপ 2026-এর ব্যাপারে জানতে চেয়েছেন, কারণ আমি বুঝতে পারছি আমার বিচক্ষণ দর্শকদের অনেকে এবারের আয়োজনে বিশেষ কিছু বিষয় লক্ষ্য করেছে। চলুন এবার সেগুলো তুলে ধরি। ফিফা অর্থাৎ ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন প্রতি 4 বছর পর পর ইন্টারন্যাশনালি বিভিন্ন দেশে বেশ জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয় এবং বিশ্বাস করা হয় এর মাধ্যমে পুরো বিশ্বকে কিছুটা সময়ের জন্য হলেও একত্র করা যায়। সবাই একসাথে মিলে খেলা উপভোগ করা, বিনোদন নেওয়া, আনন্দ করা, একে অপরকে জানা এর মূল উদ্দেশ্য বলে আমরা জানি। তাছাড়া বিশ্বের বিভিন্ন কান্ট্রি নিজেদের কালচার সারা বিশ্বের কাছে তুলে ধরতে পারে। আর এই বিষয়টি খুব ইন্টারেস্টিং, কারণ এর মাধ্যমে নোটিসেবল কিছু বিষয় আমাদের চোখের সামনে চলে এসেছে। কিছু পার্থক্য, উদাহরণস্বরূপ 2022-এ কাতারে যখন বিশ্বকাপ আয়োজিত হয়েছিল, তখন তারা নিজেদের কালচার তুলে ধরার জন্য পুরো বিশ্বের কাছে একটি শান্তিপূর্ণ বার্তা দিয়ে এবং কোরআন শরীফের আয়াত ব্যবহার করে ওপেনিং সেরিমনি বা উদ্বোধনী অনুষ্ঠান শুরু করেছিল। তারা নিজেদের কালচার ফুটিয়ে তোলার জন্য সবকিছু সাজিয়েছিল, আর যেহেতু তারা মুসলমান তাই শান্তির এবং অ্যাকসেপ্টেবল একটি বার্তা দিয়ে শুরু করে। অন দি আদার হ্যান্ড 2026-এর এই আয়োজনের দায়িত্ব যখন কানাডা এবং আমেরিকাকে দেওয়া হয়, তখন অ্যাকচুয়ালি সারপ্রাইজিং কিছু না, বাট তাদের কালচার থেকে শয়তানের উপাসনা বের হয়ে আসে। যেমন খেলা শুরু হওয়ার আগে দুই পক্ষের দুই দলের ফ্ল্যাগ মাঠে এনে প্রদর্শন করা হয়। মাঠের একদম মাঝখানে সার্কুলার একটি গ্লোবের চিত্র তুলে ধরা হয়, যার দুই পাশে দুটি প্রতিপক্ষ দেশের পতাকা। দর্শক, এখানে খেয়াল করুন, এখানে কিন্তু একটা চোখের একটা দৃশ্য কিন্তু সেখানে তারা তৈরি করেছে। সেটা কিন্তু একটা উদ্দেশ্য করে তৈরি করেছে। তো কী উদ্দেশ্যে তৈরি করেছে সেটা কিন্তু তিনি বলবেন, সেখানে আমরা শুনব। স্পেশালি ডিজাইন করা এমনভাবে রাখা হয় যেন সেটি দেখতে মনে হয় কমপ্লিটলি একটি চোখের। পতাকাগুলোর জাস্ট এক পাশে কার্ভ করা, যেন ওই বৃত্তাকারের দুই পাশে ধরলে সেটিকে একটি চোখের মতো দেখতে মনে হয়। দুই দলের প্লেয়ারদেরকেও ওই আই বলের আশেপাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, একদম গোলভাবে। 2001-এর সেপ্টেম্বরে আমেরিকার যেই হামলার ঘটনাটি ঘটেছিল, যেই জায়গাটিতে ঘটেছিল ম্যানহাটনের ঘটনার 1 বছর পর আমেরিকার অফিসিয়ালরা ওই জায়গাটিতে গিয়ে ঠিক এভাবেই দাঁড়িয়েছিল একটি চোখের আকৃতি তৈরি করতে। আপনারা এই ভিডিওটি দেখুন। কি মনে হয় এখানে ওরা? দর্শক, আসলে এখানে চোখ দিয়ে আসলে তারা কি বোঝাতে চান সেটাও কিন্তু এই ভিডিওতে আমরা দেখতে পারবো। খুব মনোযোগ দিয়ে সেটা দেখুন, দেখলেই বুঝতে পারবেন। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে কি বানাচ্ছে, কিসের আকৃতি তৈরি করছে, খুব একটা মাথা খাটাতে হবে না বোঝার জন্য। এটা এক চোখ বানিয়েছে ওরা। ফিফা বিশ্বকাপের প্রতিটি ম্যাচের শুরুতে এরকম এক চোখ তৈরি করা হচ্ছে। পতাকার ডিজাইন একপাশে ইচ্ছা করে বাঁকা করে তৈরি করা, প্লেয়ারদেরকে চোখের মনির আশেপাশে ওই পজিশনে নিয়ে দাঁড় করানো। এটা ইঙ্গিত করে যে শয়তানের উপাসকরা বোঝাচ্ছে পৃথিবীর যতই বড় বা ছোট আয়োজন হোক, সেটা দাজ্জালের চোখ বা ক্ষমতা, চোখ দিয়ে যেহেতু ক্ষমতা বোঝানো হয়, তার বাইরে নয়, দাজ্জালের ইনফ্লুয়েন্সের আন্ডারে, দাজ্জালের নজরের মধ্যে। পরপর কয়েকটি জায়গায় যেমন ইউএস, কানাডা এবং এরপর মেক্সিকোতে খেলা শুরু হওয়ার আগে ওপেনিং সেরিমনি আয়োজন করা হয়। বিশেষ করে মেক্সিকোতে কিছু বিষয় আমাদের নজরে আসে যখন তারা নিজেদের কালচার তুলে ধরেছিল। বেলিন্ডা নামক মেক্সিকান সিঙ্গার স্টেজ পারফর্ম করতে এসে তার দুই হাত একসাথে করে এভাবে পিরামিড এবং তার মাঝখান দিয়ে এক চোখ ডিরেক্টলি ক্যামেরার সামনে এসে প্রদর্শন করে। এটা খুব প্রিয় দর্শক, এই মেয়েটি যে এখানে ডান্স দিতেছে, তার হাতের দৃষ্টিভঙ্গি দিয়ে তিনি কিন্তু একটি ইশারা করছেন, এবং তিনি কি বোঝাতে চান, কি ইশারা করেছেন, সেটা কিন্তু ভিডিওর সামনের অংশেই আমরা দেখতে পারবো। তো ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখুন। ফেমাস ইলুমিনাতির সিম্বল, যা এত বছর যাবত আপনাদেরকে আমি বুঝিয়ে এসেছি। শুধু তাই নয়, মেক্সিকো তাদের স্টেজ তৈরি করেছে হুবহু তাদের মায়ান পিরামিডের মতো করে। মায়ান সভ্যতা মেক্সিকোরই প্রাচীন সভ্যতা। মায়ানরাই মূলত মেক্সিকানদের পূর্বপুরুষ ছিল। মেসো আমেরিকা, যেখানে বর্তমানের মেক্সিকো দেশটি অবস্থিত, প্রাচীন গ্রিক থেকে রোমান সভ্যতা সহ অন্যান্য সভ্যতায় এরকম পা দিয়ে খেলা করার প্রচলন ছিল। সেই তুলনায় মায়ানদের বল দিয়ে খেলার স্টাইল ছিল ভিন্ন এবং কারণ ছিল বেশ ভয়ানক। তারা এই খেলার আয়োজন করত মূলত তাদের সৃষ্টিকর্তার কাছে নরবলি দেওয়ার জন্য, আর সেই নরবলি দেওয়া হতো মায়ানদের পিরামিডের ওপর, যেই পিরামিডের আদলে 26-এর বিশ্বকাপে স্টেজ তৈরি করেছে মেক্সিকো। মেসো আমেরিকার এই বল গেমকে বলা হতো পোক আর তোক। গেমটিতে হাত অথবা পা বলে ছোঁয়ানো নিষিদ্ধ ছিল, মানে ফুটবলও বলা চলে না আর কি। তাদের হিপ, হাঁটু, বুক এসব দিয়েই
বলটিকে ওপরে ভাসিয়ে রেখে খেলতে হতো। বল ওপরেই থাকতে হবে, মাটিতে পড়তে পারবে না। খেলা শেষে বিতর্কের আয়োজন হতো। হেরে যাওয়া দলের ক্যাপ্টেনকেই বেশিরভাগ বাছাই করা হতো বলি দেওয়ার জন্য। এটা কোনো বানোয়াট কাহিনী নয়, এই ঘটনার পেছনে সায়েন্টিফিক ফ্যাক্ট রয়েছে। আর্কিওলজিস্টরা এটার প্রিয় দর্শক, এখানে এই যে খেলার আয়োজন করা হতো সেই খেলার মধ্যে দলের ক্যাপ্টেনকে বলি দেওয়া হতো। মানে জিনিসটা কতটা ভয়াবহ সেটা আসলে নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখি ভিডিওর বাকি অংশে কি রয়েছে। প্রমাণ পেয়েছে। জাস্ট একটিবার চিন্তা করে দেখুন, এরকম একটি খেলার আয়োজন করা হচ্ছে মানুষকে বলি দেওয়ার মতো জঘন্যতর কাজ সম্পূর্ণ করার জন্য। এটি সেই সময়কার রিচুয়াল স্পোর্ট হিসেবে বর্তমান দুনিয়ার কাছে পরিচিত। বল গেম আয়োজন করার সময় মায়ানরা বিশেষ একটি ড্রাম বাজাতো, ড্রাম এবং ফ্লুট অর্থাৎ ঢোল এবং বাঁশি। ওরা কার কাছে মানুষকে বলি দিত জানেন? সানগড মানে সূর্য দেবতার কাছে। যে সূর্য দেবতার নিশানা আজকেও আর্জেন্টিনার পতাকা এবং জার্সিতে আমরা দেখি। যেমন আর্জেন্টিনার এই নতুন জার্সি, যাতে রয়েছে সূর্যের প্যাটার্ন দিয়ে ডিজাইন তৈরি করা। ভক্তদেরকে সাজেস্ট করব এই জার্সি অ্যাভয়েড করতে। জার্সির প্রসঙ্গে যেহেতু এসেছি, ব্রাজিলের এবারের জার্সিতে আমরা লক্ষ্য করি শয়তানের উপাসকদের, ইবলিশের পূজারীদের আইডল ব্যাফোমেটের শ্যাডো ডিজাইন করা বা আকৃতি তৈরি করে রেখেছে, যার উপরে চাইলে আপনি একটি ডেভিলের ছবি অনায়াসে বসিয়ে দিতে পারবেন, কেননা এটা সেই শেপ দিয়েই তৈরি করা। শাকিরার সাথে গান করতে এবারের বিশ্বকাপে মঞ্চে উঠেছিল বার্না বয় নামক একজন সিঙ্গার। তার নামের দিকে খেয়াল করুন, বার্ন এ বয়। বাল দেবতা ইদানিং খুব ফেমাস, মানুষ তার ব্যাপারে ভালো করে জানে। প্রাচীন সময়ে যখন বাল দেবতাকে প্রকাশ্যে উপাসনা করা হতো, তখন বাচ্চাদেরকে যেই পন্থায় তারা বালের কাছে বলি দিত সেটা হলো আগুনে পোড়ানো। সেটারই অর্থ বহন করে এই গায়কের নামে বার্ন এ বয়। ফিফা বিশ্বকাপের জন্য মিউজিক তৈরি করে দেয়া বা গান গাওয়ার জন্য বেশ বিখ্যাত শাকিরা। 2006 সন থেকে বর্তমান সময় পর্যন্ত ফিফার মঞ্চ নাচিয়েছে এই মেয়েটি। শাসনা থেকে মুক্ত তেমনটাও কিন্তু নয়। তার অসংখ্য ম্যাগাজিন কভার পিকচারে সে দাজ্জালের এক চোখ তুলে ধরেছে। শুধু তাই নয়, স্টেজ পারফর্ম করার সময়ও কোরিওগ্রাফের মধ্যে সাইন সিম্বল রিপ্রেজেন্ট করেছে। তার বিভিন্ন মিউজিক ভিডিওর মধ্যে একে একে জাস্ট দেখতে থাকুন, আমি সব কটাই দেখাচ্ছি, এবং এগুলো দেখার পর আপনি খুব ভালোভাবে বুঝে যাবেন শাকিরা নিজে একজন শয়তানের উপাসক। রাইট। দর্শক, আমরা কিন্তু এখানে দেখতেছি যে শাকিরার যে এক চোখের যে দৃষ্টিভঙ্গি, যে শয়তানের যে আকৃতি, সেটা কিন্তু তিনি দেখাচ্ছেন তার ছবির মধ্যে কিন্তু আমরা দেখতে পেরেছি। দেখুন, তারা কিন্তু বিভিন্ন ইশারা ইঙ্গিতে হাতের আকৃতি ধরে, চোখের আকৃতি দিয়ে তারা কিন্তু অনেক কিছু বোঝানোর চেষ্টা করেন। সো এগুলো থেকে কিন্তু আমাদের আসলে আমাদের সচেতন থাকতে হবে। তো দেখি বাকি অংশটা শেষ করি। ফিফা বিশ্বকাপ 2022-এর ওপেনিং সেরিমনিতে ট্রফি ঠিক যেভাবে দেখানো হয়, অনেকে এটিকে ইনফিনিটি সিম্বল বলতে পারে, কিন্তু এটা ইনফিনিটি সিম্বল নয়। বাফোমিটের কোলে থাকা সেই দুটি সাপ যেগুলো একে অপরকে চুম্বন করছে। ক্রিস্টিয়ানো রোনালদোর এই সেলিব্রেশন ভিডিওটি বেশ নোটিস করার মতো। আমেরিকাতে ব্যাফোমিটের যে মূর্তি বানানো হয়েছিল, সেখানে দুই পাশে দুইটা ছোট্ট বাচ্চাকে রাখা হয়। সেই দুজন বাচ্চার মধ্যে একজন ব্যাফোমিটকে সম্মান জানাতে ঠিক এই ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। এরকম সেলিব্রেশন রোনালদো ছাড়াও আরও বেশ কয়েকজন ফুটবলারকে করতে দেখা গেছে। এখন তারাই ভালো জানে তারা আসলে কোন সৃষ্টিকর্তার কাছে আনুগত্য প্রকাশ করছে। তবে আমাদেরকে তাদের এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে, সতর্ক থাকতে হবে। একেবারেই অন্ধভাবে কারো ভক্ত বনে যাওয়ার আগে আমাদের জানা উচিত, বোঝা উচিত, ইবলিশ প্রতিটি জায়গায় প্রতিটা জিনিসের মধ্যে তার শয়তানি লুকিয়ে রাখে বা চেষ্টা করে। কারণ নতুন বিশ্ব গড়ার পরিকল্পনা সামনে রেখে প্রতিটা ছোট বড় জিনিসের মধ্যে তাদেরকে নিজেদের অস্তিত্ব রাখতে হবে। প্রিয় দর্শক, ভিডিওটা দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আমাদের মুসলমান জাতির জন্য। সো আমরা মেসির সাপোর্ট করি, আমরা নেইমারের সাপোর্ট করি, আমরা রোনালদোর সাপোর্ট করি। এই যে সাপোর্ট করা বা এই যে আমাদের যে আবেগ, এই আবেগ থেকে আমরা আসলে সচেতন থাকতে হবে। কারণ সচেতন না থাকলে আমাদের যেই মুসলিম উম্মার জন্য, আমরা যেমন নিজেকে মুসলিম দাবি করি, সেই মুসলমানের যে ক্ষতি হয়
এই যদি সাপোর্ট করার জন্য আমাদের যদি এই মুসলমানদের ক্ষতি হয়ে যায়, তাহলে সেটা কিন্তু আমাদের উপকারও আসবে না, বরঞ্চ অনেক ক্ষতি হবে, সেটা আমরা কিন্তু বুঝতে পারি। সো আজকের ভিডিওটা অত্যন্ত চমৎকার ছিল, আমার কাছে খুব ভালো লেগেছে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, এবং যারা এই পর্যন্ত এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক করেন, তারা অবশ্যই একটি লাইক করে দিবেন। লাইক করলে কী হয়, আমরা যে ভিডিও বানাই সেই ভিডিওর উৎসাহ বাড়ে।